দুঃখজনক। বিধায়ক শামসুল হক গতকাল শেষ রাতে প্রয়াত হয়েছেন। আসলে এবারে বিধানসভায় ওনার উল্লেখযোগ্য ভূমিকা আমরা দেখতে পেয়েছি এবং রাজ্যের মানুষের স্বার্থে কথা বলেছেন বিধানসভায়। আজ ভোরবেলা ওনার মৃতদেহের খবর, মৃতের ঘটনার খবর পেয়ে আমরা সত্যিই মর্মাহত। এটা অপূরণীয় ক্ষতি রাজ্যের পক্ষে এবং বক্সনগরের পক্ষেও কাছে এটা একটা অপূরণীয় ক্ষতি। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। তার পরিবার পরিজনদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং আমাদের সমবেদনা আমরা জানাই। আমরা আশা করিনি এবার এরকম অসুস্থ তিনি ছিলেন না, কিন্তু গতকাল রাতে এই অসুস্থতা বোধ করায় এবং পরবর্তী সময়ে জানতে পারি তিনি স্ট্রোক করেছেন। যাই হোক, মৃত্যু বলে আসে না। ওনার এভাবে চলে যাওয়াটা, আকস্মিকভাবে চলে যাওয়াটা অত্যন্ত দুঃখের, অত্যন্ত হৃদয় বিদারক। আমরা তার চিরশান্তি কামনা করি। কী বলা যায় বলুন, সবাই বাকরুদ্ধ হয়ে পড়েছে। সকালবেলা যখন এরকম একটা ঘটনার খবর পেলাম, বিশ্বাসই করতে পারছিলাম না। এই কত বিধানসভা সাথে কথাবার্তা, বিধানসভা অংশগ্রহণ করেছেন, কথাবার্তা বলেছেন। গতকালকেও আমাদের প্রাক্তন যে মন্ত্রী ছিলেন বক্সদা করতে, ওনাকে দেখতে গিয়েছিলেন আইসিইউতে, দেখে এলেন, পার্টি অফিসে গেলেন, কথাবার্তা বললেন। হঠাৎ করে লোক চলে যায় এরকম ব্যাপারে। লাইফ ইজ কমপ্লিটলি আনসার্টেন, মানে নিশ্চয়তা এক মুহূর্তেরও নেই। তো এরকম একটা দুঃসংবাদ আমরা কেউই প্রত্যাশা করিনি। প্রতিদিন নিয়মকে তো আমরা মানতেই হবে। আমার ডিপেস্ট কন্ডোলেন্স, আমার আপনার কামনা করি। পরিবার পরিজনদের আমার সমবেদনা জ্ঞাপন করি। বিগ লস ফর দ্য স্টেট, ফর বক্সনগর। থ্যাংক ইউ। খুবই মর্মাহত। আমরা আমাদের একজন সহপাঠীকে আজকে হারিয়েছি। এই দুঃসংবাদ শুনে একটা মনের মধ্যে একটা এসেছে যে আমরা কিছুদিন আগে, মাত্র কয়েকদিন আগে আমরা একসঙ্গে রাজ্যের বিষয় নিয়ে আমরা চিন্তা ভাবনা করেছি, একসাথে কাজ করেছিলাম। তা আজকে আমাদের মধ্যে আমাদের বক্সনগরের বিধায়ক জনাব শামসুল হক মহাশয় আজকে আমাদের মধ্যে নেই। উনি আমাদেরকে ছেড়ে চলে গেছে। এই লোকের মায়া মমতা ত্যাগ করে। তো আমরা সবাই ওনার পরিবারের প্রতি আমাদের সুখ সমবেদনা আমরা জানাচ্ছি। শুনেছি গতকাল রাত্রে উনি পার্টি অফিসেও গিয়েছে। উনি সমস্ত ওনার যে দৈনন্দিন কর্মকাণ্ড সব করেছিল। যথাসময়ে উনি ওনার ঘরে পৌঁছেছে, ওনার ঘরের কাজও করেছে। কিন্তু হঠাৎ করে বিধির বিধান, উনি হঠাৎ অসুস্থ হয়ে উনি ওখানেই ওনার মৃত্যুবরণ করেন। আমাদের যে এমএলএ হোস্টেল, উনি যেখানে থাকেন সেখানে। তো ডাক্তারের কাছে নিয়েছে, হসপিটালে গিয়েছে, কিন্তু আমরা আমাদের মধ্যে ওনাকে রাখতে পারিনি। সেই জন্য আমরা সবাই দুঃখিত, মর্মাহত এবং ওনার এই অকালে যাওয়াটা আমরা কেউ মেনে নিতে পারছি না। থ্যাংক ইউ।
অত্যন্ত দুঃখজনক। বিধায়ক শামসুল হক গতকাল শেষ রাতে প্রয়াত হয়েছেন। আসলে এবারে বিধানসভায় ওনার উল্লেখযোগ্য ভূমিকা আমরা দেখতে পেয়েছি এবং রাজ্যের মানুষের স্বার্থে কথা বলেছেন বিধানসভায়। আজ ভোরবেলা ওনার মৃতদেহের খবর, মৃতের ঘটনার খবর পেয়ে আমরা সত্যিই মর্মাহত। এটা অপূরণীয় ক্ষতি রাজ্যের পক্ষে এবং বক্সনগরের পক্ষেও কাছেও এটা একটা অপূরণীয় ক্ষতি। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। তার পরিবার পরিজনদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং আমাদের সমবেদনা আমরা জানাই। আমরা আশা করিনি এবার এরকম অসুস্থ তিনি ছিলেন না, কিন্তু গতকাল রাতে এই অসুস্থতা বোধ করায় এবং পরবর্তী সময়ে জানতে পারি তিনি স্ট্রোক করেছেন। যাই হোক, মৃত্যু বলে আসে না। ওনার এভাবে চলে যাওয়াটা, আকস্মিকভাবে চলে যাওয়াটা অত্যন্ত দুঃখের, অত্যন্ত হৃদয় বিদারক। আমরা তার চিরশান্তি কামনা করি। কী বলা যায় বলুন, সবাই বাকরুদ্ধ হয়ে পড়েছে। সকালবেলা যখন এরকম একটা ঘটনার খবর পেলাম, নিজেদের বিশ্বাসই করতে পারছিলাম না। এই কথা বিধানসভা নশায় কথাবার্তা, বিধানসভা অংশগ্রহণ করেছেন, কথাবার্তা বলেছেন। গতকালকেও আমাদের প্রাক্তন যে মন্ত্রী ছিলেন বংশধর থেকে, ওনাকে দেখতে গিয়েছিলেন আইসিইউতে, দেখে এলেন, পার্টি অফিসে গেলেন, কথাবার্তা বললেন। হঠাৎ করে লোক চলে যায় এরকমভাবে। লাইফ ইজ কমপ্লিটলি আনসার্টেন, মানে নিশ্চয়তা এক মুহূর্তেরও নেই। তো এরকম একটা দুঃসংবাদ আমরা কেউই প্রত্যাশা করিনি। এবং নিয়মকে তো আমরা মানতেই হবে। আমার ডিপেস্ট কন্ডোলেন্স, ওনার আপনার কামনা করি। পরিবার পরিজনদের, পরিবার পরিজনদের আমার সমবেদনা জ্ঞাপন করি। বিগ লস ফর দ্য স্টেট, ফর বক্সনগর। থ্যাংক ইউ। খুবই মর্মাহত। আমরা আমাদের একজন সহপাঠীকে আজকে হারিয়েছি। এই দুঃসংবাদ শুনে একটা মনের মধ্যে একটা এসেছে যে আমরা কিছুদিন আগে, মাত্র কয়েকদিন আগে আমরা একসঙ্গে রাজ্যের বিষয় নিয়ে আমরা চিন্তাভাবনা করেছি, একসাথে কাজ করেছিলাম। তা আজকে আমাদের মধ্যে আমাদের বক্সনগরের বিধায়ক জনাব শামসুল হক মহাশয় আজকে আমাদের মধ্যে নেই। উনি আমাদেরকে ছেড়ে চলে গেছে। এই লোকের মায়া মমতা ত্যাগ করে। তো আমরা সবাই ওনার পরিবারের প্রতি আমাদের সুখ সমবেদনা আমরা জানাচ্ছি। শুনেছি গতকাল রাত্রে উনি পার্টি অফিসেও গিয়েছে। উনি সমস্ত ওনার যে দৈনন্দিন কর্মকাণ্ড সব করেছিল। যথাসময়ে উনি ওনার ঘরে পৌঁছেছে, ওনার ঘরের কাজও করেছে। কিন্তু হঠাৎ করে বিধির বিধান, উনি হঠাৎ অসুস্থ হয়ে উনি ওখানেই ওনার মৃত্যুবরণ করেন। আমাদের যে এমএলএ হোস্টেল, উনি যেখানে থাকেন সেখানেই। তো ডাক্তারের কাছে নিয়েছে, হসপিটালে গিয়েছে, কিন্তু আমরা আমাদের মধ্যে ওনাকে রাখতে পারিনি। সেই জন্য আমরা সবাই দুঃখিত, মর্মাহত এবং ওনার এই অকালে যাওয়াটা আমরা কেউ মেনে নিতে পারছি না। থ্যাংক ইউ।
অত্যন্ত দুঃখজনক। বিধায়ক শামসুল হক গতকাল শেষ রাতে প্রয়াত হয়েছেন। আসলে এবারে বিধানসভায় ওনার উল্লেখযোগ্য ভূমিকা আমরা দেখতে পেয়েছি এবং রাজ্যের মানুষের স্বার্থে কথা বলেছেন বিধানসভায়। আজ ভোরবেলা ওনার মৃতদেহের খবর, মৃতের ঘটনার খবর পেয়ে আমরা সত্যিই মর্মাহত। এটা অপূরণীয় ক্ষতি রাজ্যের পক্ষে এবং বক্সনগরের পক্ষেও, কাছে এটা একটা অপূরণীয় ক্ষতি। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। তার পরিবার পরিজনদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং আমাদের সমবেদনা আমরা জানাই। আমরা আশা করিনি এবার এরকম অসুস্থ তিনি ছিলেন না, কিন্তু গতকাল রাতে এই অসুস্থতা বোধ করায় এবং পরবর্তী সময়ে জানতে পারি তিনি স্ট্রোক করেছেন। যাই হোক, মৃত্যু বলে কেউ আসে না। ওনার এভাবে চলে যাওয়াটা, আকস্মিকভাবে চলে যাওয়াটা অত্যন্ত